আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিয়েছো, তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে আগামী 12ই মে তোমাদের ফলাফল প্রকাশিত হবে। এই ডেটটি চূড়ান্ত হয়ে গিয়েছে। যদিও এই ডেট তোমাদের 12 মে রেজাল্ট প্রকাশিত হবে, এটা নিয়ে অলরেডি আমার একটা ভিডিও আপলোড করা আছে, সেটা তোমরা অবশ্যই দেখে নেবে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে কিভাবে মার্কশিট সহ তুমি রেজাল্ট নিতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি তোমাদের মার্কশিট সহ রেজাল্ট নেওয়ার উপায়টা দিয়ে দিব। বন্ধুরা, আমি এখানে যে লিঙ্কের মাধ্যমে এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা অবশ্যই সেখান থেকে সরাসরি লিঙ্কে ক্লিক করলেই তোমরা তোমাদের মার্কশিট সহ রেজাল্ট নিতে পারবে। এখন কিভাবে নিতে পারবে আমি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখানে বলা হচ্ছে যে ফলাফল দেখতে, এই যে দেখো এই জায়গাতে বলা হচ্ছে যে ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্য সমূহ প্রদান করুন। এখানে দেখো প্রথমেই তো বলছে যে পরীক্ষার নাম একটি নির্বাচন করুন। এখানে দেখো আমরা যদি এখানে ক্লিক করি, পরীক্ষার নামে ক্লিক করলে এখানে তোমাদের দাঁড়াচ্ছে হচ্ছে জেএসসি, জেডিসি, এসএসসি দাখিল সমমান, এইচএসসি আলিম। তো এখানে তোমাদের সিলেক্ট করতে হবে হচ্ছে এসএসসি দাখিল বা সমমান, এসএসসি দাখিল অথবা সমমান, এটা তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এরপরে দেখো দ্বিতীয়ত বলছে যে পরীক্ষার সাল, তোমাদের পরীক্ষার সালের জায়গাতে তোমাদের নির্বাচন করতে হবে 2024। তোমাদের পরীক্ষার সালের জায়গাতে নির্বাচন করতে হবে কত? 2024, কারণ 2024 সালে তোমরা আসলে পরীক্ষার রেজাল্টটা নিবে। এরপর দেখো বন্ধুরা, তোমাদের বোর্ডের নাম, এখানে দেখো তোমরা কে কোন বোর্ড থেকে এসএসসি পরীক্ষা দিয়েছো সেই বোর্ডটা এখানে কিন্তু খুঁজে পাবে। দেখো এখানে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর, মাদ্রাসা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ এবং কারিগরি, প্রত্যেকটা বোর্ড কিন্তু আছে। বাংলাদেশে যতগুলো শিক্ষা বোর্ড আছে প্রত্যেকটা বোর্ড এখানে দেয়া আছে। তো যে কোনো বোর্ড থেকে তোমরা পরীক্ষা দিয়ে থাকবে এবং তোমরা তোমাদের যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো অবশ্যই সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবে। তো ধরো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা বোর্ড দিয়ে, আমি এখানে ঢাকা বোর্ড সিলেক্ট করলাম। এরপরে বলছে যে ফলাফলের ধরন, এখানে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবা, এই যে ফলাফলের ধরন এই জায়গাতে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। দেখো একটু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, বলছে যে একক বিস্তারিত ফলাফল, এরপরে বলছে প্রতিষ্ঠানের ফলাফল, এরপর বলছে সেন্টারের ফলাফল, এরপর বলছে জেলার ফলাফল, এরপর বলছে প্রতিষ্ঠানের ফলাফলের বিশ্লেষণ, এরপর বোর্ডের ফলাফলের বিশ্লেষণ। হ্যাঁ, এতগুলো টপিকের মধ্য থেকে আসলে তোমাদের কোনটা সিলেক্ট করতে হবে মনে রাখবা। এখানে বলা হচ্ছে যে একক এবং বিস্তারিত ফলাফল, অর্থাৎ তোমার ইন্ডিভিজুয়াল রেজাল্ট যেটা বোঝানো হচ্ছে, এটা ইংলিশে বলা হয় ইন্ডিভিজুয়াল রেজাল্ট। অর্থাৎ তুমি কোন বিষয়ে কত মার্কস পেয়েছো বা কোন বিষয়ে কি লিটার গ্রেড পেয়েছো সবগুলো দেখাবে। আবার তুমি যদি চাও তোমার প্রতিষ্ঠানের রেজাল্ট, হ্যাঁ শুধুমাত্র প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে চাইলেও তুমি এখানে দেখতে পারবে, অথবা যে কোনো একটা সেন্টার অর্থাৎ একটা কেন্দ্রে যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে সেই কেন্দ্রের সম্পূর্ণ রেজাল্ট দেখতে চাইলেও তুমি এখানে দেখতে পারবে। এরপর তুমি তোমার জেলার ফলাফল চাইলেও এখানে দেখতে পারবে। তো যেহেতু আমি বলতেছি যে মার্কশিট সহ শুধুমাত্র নিজের রেজাল্টটা কিভাবে বের করবে, এর জন্য তোমাদেরকে সিলেক্ট করতে হবে হচ্ছে একক এবং বিস্তারিত ফলাফল। দেখো একক এবং বিস্তারিত ফলাফল সিলেক্ট করার সঙ্গে সঙ্গে নিচে কিছু তথ্য চলে এসেছে, সেটা হচ্ছে পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে। মনে রাখবা পরীক্ষার্থীর রোল নম্বর, এই যে এখানে রোল নম্বরের জায়গাতে তোমাদেরকে রোল নম্বর সিলেক্ট করতে হবে। মনে রাখবা তোমাদের এসএসসির রোল নম্বর হয়ে থাকে 6 ডিজিটের। ধরো আমি এরকম ধরে দিচ্ছি যে 1 2 3 4 5 6, আমি আসলে দেখিয়ে দিচ্ছি না, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরকম যে 6 ডিজিটের তোমাদের একটা রোল নম্বর থাকবে, সেটা অবশ্যই তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে। সেটা দেখে ভালোভাবে দেখে দেখে তুলবে যেন ভুল না হয়। এরপরে দেখো বলছে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর। মনে রাখবা তোমাদের রেজিস্ট্রেশন কার্ডের উপরে রেজিস্ট্রেশন নম্বর থাকবে, অথবা তোমাদের অ্যাডমিট কার্ডের উপরেও কিন্তু রেজিস্ট্রেশন নম্বর থাকবে। সেই রেজিস্ট্রেশন নম্বরটা তোমরা এখানে বসিয়ে দিবে। তো রেজিস্ট্রেশন নম্বর হয় হচ্ছে 10 ডিজিটের, তোমরা এখানে অবশ্যই তোমাদের রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দিবে। তো দেখো বন্ধুরা, ধরো আমি একটু তোমাদের কিছু একটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, মনে করো 13 12 15 10, আমি ইচ্ছা মতো বসিয়ে দিচ্ছি। আসলে এগুলো তোমরা তোমাদের মতো করে বসিয়ে দিবে, এগুলো কিন্তু তোমরা তোমাদের মতো করে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে বলছে এরপরে দেখো নিচে এসে তোমাদের একটা ক্যাপচা আসলে কমপ্লিট করতে হবে। এই জায়গাতে কিছু লেখা থাকবে, এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এই জায়গার ভিতরে আসলে কিছু লেখা আসবে, সেই লেখাটা দেখে দেখে তোমাদেরকে তুলতে হবে। দেখো এই জায়গাতে বোঝা যাচ্ছে হচ্ছে 8187
অর্থাৎ তোমাকে তুলতে হবে 8187। এই ক্যাপচাটা কিন্তু অবশ্যই সঠিকভাবে দিতে হবে। যদি ক্যাপচাটা ভুল করো তাহলে কিন্তু রেজাল্ট আসবে না, অর্থাৎ ইন্ডিভিজুয়াল রেজাল্ট আসবে না। এরপরে দেখো ক্যাপচার পরে দেখো নিচে লেখা আছে ফলাফল দেখুন। এই যে ফলাফল দেখুনের উপরে যখন তুমি ক্লিক করে দিবে তখনই দেখবে তোমাদের ফলাফলটা একটু লোড নেওয়ার পরে চলে আসবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু তোমরা তোমাদের ফলাফল ইন্ডিভিজুয়াল, অর্থাৎ তোমরা কে কোন বিষয়ে কত মার্কস পেয়েছো, যদিও কোনো কোনো বোর্ড থেকে আসলে মার্কস দেখায় না, কিন্তু দেখায় যে কোন সাবজেক্টে কি গ্রেড পেয়েছো বা টোটাল মার্কস কত পেয়েছো। আবার কোনো কোনো বোর্ড এমন দেখাবে, দেখবে যে তোমার এমসিকিউ কত পেয়েছো, লিখিত কত পেয়েছো, এরপর তোমার হচ্ছে প্র্যাকটিক্যালে কত পেয়েছো, সব কিন্তু দেখিয়ে দেয়। তো এটা আসলে তোমার বোর্ডের উপর ডিপেন্ড করতেছে। তো বন্ধুরা, এইভাবে তোমাদের এসএসসির বা সমমান পরীক্ষার ফলাফল তোমরা মার্কশিট সহ নিতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। এবং তোমাদের রেজাল্ট নিয়ে কারোর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিঃসন্দেহে আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্টস করে যাবে। আমি চেষ্টা করব অবশ্যই সেটার উত্তর দেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা সবাই পরীক্ষা দিয়েছো অনেক ভালো একটা ফলাফলের আশায়। আশা করি তোমাদের ফলাফল সবার ভালো হবে। দোয়া রাখি যেন সবাই তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারো বা বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে পারো। সবার কাছে একটা কাঙ্ক্ষিত রেজাল্ট আশা করা যায়। তাই আমি দোয়া রাখি সবাই যেন তোমরা ভালো একটা ফলাফল করতে পারো। ধন্যবাদ।